খুব ভয় লেগে গেছিলো, প্রচুর ভয় লেগে গেছিলো। গিয়ে আমি 4 সেকেন্ডের মধ্যে ভিডিওটা বানালাম। লাস্টে দেখলাম যে ভয়ের কোনো কারণ নেই, হাসছিল দাদা ভাইটা। মিষ্টি দোকানের ভিডিও করছিলাম, তো সাউন্ডটা দিইনি এর জন্য। ওখানে খুব চিল্লাচিল্লি হচ্ছিলো, সাউন্ডটা মানে পুরো ক্লিয়ারও আসেনি। কিন্তু বলছে রসগোল্লার ভিডিও করবে না, রসগোল্লার ভিডিও করবে না। আমি ভাবছিলাম যে আমাকে বকছে। তারপরে ভিডিওটা বন্ধ করে দিয়েছি। ঘুরে দেখি না হাসছে আর বলছে ভিডিও করো না, ভিডিও করো না, আমি ভাইরাল হয়ে যাব, তখন লোকে দিয়ে পারবো না। আর তোমরা ভিডিও করলে হবে তুমি, আর খেয়ে তো দেখো। তো দেখি না মজা করলো। আমি তো প্রথমে এত ভয় পেয়ে, প্রথমে দেখি খুব জোরে বলেছে, তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক বন্ধুরা, ধনতেরাসের জন্য দেখো দিয়া কিনতে এসেছি। আজকে চারমুখো দিয়া মানে প্রদীপ জ্বালাবো, যার জন্যে তো প্রদীপ নেওয়া হচ্ছে। এখানে অনেকেও নিচ্ছে, খুব সুন্দর সুন্দর প্রদীপ দেখো, অসাধারণ সুন্দর সুন্দর প্রদীপ। তো প্রদীপও নিয়েছি, ঝাড়ু নেওয়া হয়েছে। আর এদিকে দেখো প্রচুর রাস্তা জুড়ে এইখানেই মানে সবজি বাজার লাগে। আর যখন কোনো উৎসব হয়, অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের দোকান এই গলিটা পুরো ভরে যায়, এই বাজারটা। তো দেখো কি দারুণ দারুণ সব। এদিকে এই যে সবজি দোকান লাগে না, তো এইখানে কিন্তু সব সবজি দোকান। সবজি দোকানিরা কি করে, কালী পুজোয়, দুর্গা পুজোয়, রক্ষাবন্ধনে তখন সবজি কেনা মানে বেচা কেনা বাদ দিয়ে তখন এই সব সামাল তোলে। তা প্রচুর কিন্তু বেচা কেনা হয়, 1-2 দিনের যা দোকান লাগায় প্রচুর বেচা কেনা হয়। এইদিকে দেখো বাজার করে তো শাক নেওয়া হচ্ছিল। আমাদের এইদিকে শাক নিলে দেখবে কুচিয়ে দেয়, খুব সুন্দর করে ছোট ছোট করে একদম কুচিয়ে দেয়। আমি তোমাদের দেখাবো, শাক নেওয়ার পরে মেশিন আছে, কি সুন্দর এরকম করে ঘুরায়, একদম ছোট ছোট করে কুঁচে যায়। তবে আমার মনে হয় শাক কিনে বাড়িতে কাটা ভালো। কেন বলো তো, কি থাকে না থাকে ওরা তো ছাঁটে না, ওরা শুধু পিছনটা কেটে দেয়, দিয়ে মেশিনে দিয়ে দেয়, ছোট ছোট করে কুঁচে গেল। যারা কামচোর তারা এইরকম কাটবে, আমার তো মোটে পছন্দ না। আমার মনে হয় বাড়িতে গিয়ে ছিঁটে ভালো করে কাটা খুব দরকার। দেখো আমাদের এদিকে অলি গলি কি সুন্দর সেজে উঠেছে, রাস্তাও সেজে উঠেছে, পুরো দোকান মানে ভরা, গাগলানো যাচ্ছিল না। এটা কটার সময় জানো, বিকেল 4টের সময়, তাও এত ভিড়। তাহলে ভাবো রাত্রে কিরম হবে। আমি তো ওই জন্যে তাড়াতাড়ি গিয়েছি, যে এত তাড়াতাড়ি যাই যে একটু তবু তো গা গোলাতে পারবো। মানে সন্ধ্যের পরে তো আর গা গোলানোই যাবে না, এত ভিড় হয়ে যায়। যার জন্য গিয়ে বিকেলবেলা 4টের সময় বাড়িয়ে গেছি, গিয়ে ধনতেরাসের পুজোর বাজার করে নিয়ে চলে এসেছি। যে সন্ধেবেলা যাব 5টা-6টার সময়, ঘরে আসতে পারবো না। মানে লাইন দিয়ে একটা জিনিস কেনার জন্য অনেক ধাক্কাধাক্কি, প্রচুর ভিড়। মানে আজকেরও হবে, কালকেরও হবে, আর দীপাবলির দিন তো হবেই হবে ভিড়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে বলবে। দেখো গদ্দা দোকানে, এখানে প্রচুর বড় একটা গদ্দা দোকান, খুব সুন্দর সুন্দর গদ্দা। আর ভালো, এই দেখো তোমাদের বলছিলাম না যে শাক কুচিয়ে দেয়, দেখো কি সুন্দর করে কেটে দিচ্ছে এই যে মেশিন। এরা কিন্তু ছাটে না, শুধু পিছনটা একটু কেটে দেবে, দিয়ে কুচিয়ে আর পন্নি করে ভরে দিয়ে দেবে, ব্যাস। এবার তো পোকা থাকুক যাই থাকুক, ঘেঁটে গেল, এবার তোরা খা। তো কেমন লাগলো আমার ভিডিওটা?